এক কামড় লেবাটা লাও। তুমি খাও, তুমি খাও। তুমি হাফ বয়েল ডিম খেতে বেশি ভালো না সিদ্ধ ডিম খেতে বেশি ভালোবাসো? জীবনটাই আমার হাফ বয়েল, তাই সিদ্ধ ডিম খেতে আমি বেশি ভালোবাসি। আর এই সিদ্ধ ডিম খাওয়া তো ভালো, খুব উপকার। আমি তো সেটা বুঝতে পারছি গো, তুমি আমাকে কেন সিদ্ধ ডিম খাওয়াইছো আমি বুঝতে পারছি না। তুমি কি বুঝতে পারছো? ওই তো রাতের বেলায় আরে বড় বউ কোনোদিন আমাকে বলেনি যে গো দুটো সিদ্ধ ডিম খাও কেন গো? ভাগ্যে আমি তোমাকে বিয়ে করেছিলাম, নাহলে সিদ্ধ ডিম আমার কপালে আর জুটতো না। আমি তোমাকে এবার পাতি হাঁসের হাফ বয়েল ডিম খাওয়াবো, দেখবে। তুমি যদি পাতি হাঁসের হাফ বয়েল ডিম আমাকে খাওয়াও, রাতের অন্ধকারে আমার অস্ত্র তো পাহাড় ফাটিয়ে ফেলবে গো বউ। সেই জন্যই তো তোমাকে খাওয়াচ্ছি। বাবারে রাতে তো তাইলে লুটি লিবা গো বউ। বিরক্তি আছে না? এই কেলাচোদা বলে না বউ, বড় বউয়ের মতো। তুমি বিধবা হলেও তোমাকে আমি আই বড় মেয়ের চোখে দেখি, এমনকি তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি। তাহলে তোমার বড় বউয়ের জন্য আর কোনো ভালোবাসা নেই তো? বাহ, থু, ওকে ভালোবাসবো আমি? তুমি ভাবনা কি করে? ওর কাছে শুলি কেমন একটা মুত মুত গন্ধ করে, আর আমার কাছে বাবারে সে কথা বলতে। তোমার কাছে শুলে মনে হয় রজনীগন্ধা ফুলের গাদায় শুয়ে আছে, এত সেন করে। আবার হঠাৎ করে যখন ঝাপটা তুলে দি তখন আজকে গন্ধতে মনে হবে ঘর ছেড়ে পালাই। কি বললি তুমি? আরে এখনকার কথা বলিনি, যখন তোমার ওই ঝিরি ঝিরি জল পড়ে তখনকার কথা বলছি। তখন তো সবারই করে, তখনকারটাই তো বলছি গো বউ। ওরে হারামির বাচ্চা ফুটু, তুমি বলো নাকি হারামির বাচ্চা ফুটো? না গো, আমি কেন বলবো? ওই বে ফুটু, তোমার বউ এখনই গেল না এমএলএ সাহেবের কাছে, মনে হয় সেই এসে তাইলে। কি হলো বে? শুনতে পেছি না নাকি? ঘরের ভিতর থেকে বেরোবি না চুলের খাবড়ি ধরে বাইক করে আনবো বে? আমি বাড়িতে নাই রে। কি শুয়োরের বাচ্চা, তুই মিছি কথা বলছিস? এই রে বড়া, ওর এই বৌমাকে যত সব করছি। কি বে বেরোবে ঘর থেকে? এই রে কি হবে তাইলে বউ? আমি দেখবো কি? ফুটু, এমএলএ বিকাশ দত্ত সাহেব পাঠিয়েছে, তাড়াতাড়ি বেরো ঘর থেকে। তোর বড় বউ গিয়ে তোর নামে নালিশ করেছে। এ কে পালিশ করেছে বলছিস? পালিশ লইবে, নালিশ করেছে। এ আমি বাড়িতে নাই ভাই, তোরা গায়ে মারা গাতরা পালা এখান থেকে। বে কুত্তার বাচ্চা, তুই বাড়িতে নাই তো কথা কে বলছিস বে? তাড়াতাড়ি ঘর থেকে বেরো, নালে চুলের খাবড়ি ধরে টাইনতে টাইনতে বাই করব ঘর থেকে। এ আমি ঘরে নাই রে ভাই, তোরা বিশ্বাস করি না কেন বলতো? ও তুমি খেপা নাকি গো? তুমি নাই তো কথা বলছো কেন কথা? ই তাই তো মনে ভুলে গেছে, একবার তুমি যে বলো তো বলো সে বাকি নাই। বেশ ঠিক আছে, তুমি চুপ করে বসো। কই বে কুত্তেকে বিললে? কি হলো কি এত চিল্লাচিল্লি করছেন কেন? বাবা লো, তাহলে তোমাকেই বিয়ে করেছে নাকি? চিনি তবে গে মদ বিক্রি করতে তবে। যখন মদ বিক্রি করেছি তখন করেছি, এখন আর করি না। তোমার সাথে কথা বলতে চাই না, তোমার স্বামীকে রেখে দাও ফুটুকে। বাড়িতে নেই ও। তোরা কি মিছে কথা বে? এখনি ঘরের ভিতর থেকে বলছিল কথা বলছিল, আর তুমি বুঝি বাড়িতে নাই? হ্যাঁ বাড়িতে নাই ও? কি হয়েছে কি বলবেন তো নাকি? এমএলএ বিকাশ দত্ত সাহেব ডেকে পাঠিয়েছে ওকে। কেন কিসে লেগে গেছে? ওর বড় বউ গিয়ে নালিশ করেছে ওর নামে, ওর নাকি দুটো বিয়ে করেছে। তা কি হয়েছে? তা বেটা ছেলে পুরুষ মানুষ দুটো বিয়ে করতেই পারে। তুমি তো এখন বল ভাই গো, তুমি বুড়ো বয়স থেকে জোয়ান বয়সে নেমে এসো, তা তুমি বলবো না? তাড়াতাড়ি ডেকে দাও ওকে। নাই ও নাই। নাই কো? এ আয় তো। কেমন জবরদস্তি করছি বলো দেখিনি? হ্যাঁ ফুটু, তুই যেখানে থাকিস বেরিয়ে আয়। আপনাদেরকে তো বলছি ও বাড়িতে নেই। এই বিধবা বয়সে ভাতার পাল্টানো মেয়ে ছিলে, আমরা নিজের কানে ওয়া সাউন্ড শুনতে পেয়েছি, ঘর থেকে আমাদেরকে সারা দিয়েছে। ছাড়া দিলে তো কই ও? খুঁজবো তো, সে তুমিও তো হামরা কামড়ি করছো কেন? এই আসল ভেলেন বে, এই লুকিয়ে রেখেছে। ফুটু, যেখানে লুকিয়ে থাকি বেরিয়ে আয় বলছিস, যদি আমি খুঁজি বাইক হইতো তুই চুলের খাবড়ি ধরে তুলবো। বাল মুকুচুদা কুতাবে তো। কই রে মা, শালাকে দেখতেছিস না কেন? আরে শালা তুমি ওইখানে চল তো। বে কত নাটক করবি তুই? এ ভাই তোরা মন করছিস কেন? কি হলো কি বল? এই তোর ব্যাপার কি বলতো? একবার শুচ্ছিস, একবার উঠছিস, একবার লুকুচিস। তোকে এমএলএ বিকাশ দত্ত সাহেব ডাকছিস। আমি যাবো না ভাই, মারবে। বুড়ি মেয়ে ছেলেকে বিয়ে করার সময় মনে ছিল না? এ ভাই আমি বিয়ে করেছি, তা তোদের কি অসুবিধা হচ্ছে? তা আমাদেরকে বলে তো লাভ হবে না, এমএলএ বিকাশ দত্ত সাহেবকে বলবি চো। তাড়াতাড়ি চ ফুটু, তোর বউ কিন্তু সেরে দাঁড়িয়ে আছে, দেরি হয়ে গেছে চ। এ ভাই তোদের একটা কথা বলবো? কে কি বলবি তুই? বলছি সন্ধ্যাবেলা একটা করে তোদেরকে বাংলা মদ খাওয়াবো, তোর এমএলএ সাহেবকে বলকা ফুটু নাই যাই। বাবা চোদা। তাড়াতাড়ি চবে, আমরা ঘুষ খাই না বে। মারবে না তো ভাই? এটা আমরা কি করে জানবো বে? মারবে না তোকে কি করবে? তুই জো সেটা যেই দেখবি। আমি যাবো না, আমার ভয় লাগে। ও ভাই ও যাবে না বলছি, তোমরা কেন জোরজবরদস্তি করছো বলো তো? ও ভয় করছি, তোমরা যাও না। এমএলএ বিকাশ দত্ত সাহেবের নাম শুনলে বাগে গরুতে এক ঘাটে জল খায়, আর সেই ব্যক্তিকে আমরা মিথ্যা কথা বলে আমাদের ধর থেকে মাথা আলাদা করে দেবে না? তুমি বেশি বকো না, ঠিক আছে? না তোমার নামে আবার কেস এফআইআর হয়ে যাবে। চো বে চো, উঠ, ইড়িবিড়ি করি না চো। তুই যদি মারে আমরা আটকাবো চো। সত্যি করে বলছিস তো ভাই? হ্যাঁ বে চো। বেশ তাহলে চো। হবে ফুটু, তুই নিজেকে কত বড় খেলাড়ি মনে করিস? আমার তো হাগা লেগে গেছে, গায়ে করতে। সুরের বাচ্চা যেটা বলছি তার উত্তর দেবে? তালা বইতে সারাদিন হাগা লাগে না, এই বিচারের সময় হাগা লাগা লাগবে তো? একটু ভালো করে ওকে শাসন করে দেন। এই মেয়ে ছেলে তুমি চুপ করো। ফুটু, জি 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 বলেন এমএলএ সাহেব। বউ থাকতে আবার কেন তুই বিয়ে করলি? এই তো আমার এই বই লেগেই বিয়ে করলাম। ও তা আমার লেগে কেন তুমি বিয়ে করবে? আমি ঘরে ছিলাম তো। এখানে আমি কথা বলছি, তুমি এমন করছো কেন? মাঝে থেকে বলো দেখিনি, আর চুপ করে থাকো না। আমি বলবো এমএলএ সাহেব আমি কেন বিয়ে করলাম? অবশ্যই তুই বলবি। আমার বিয়ে করার মোট 4টি কারণ। এক নাম্বার কারণ হচ্ছে বউ ভালোবাসে না। 2 নাম্বার কারণ হইলো বউ আমার কথা শুনে না। এই 3 নাম্বার কারণ হচ্ছে যখনই গভীর রাতে ওকে আমি কাছে ডাকি তখনই ও নাটক করে। এই মা গো, কেমন মিছি কথা বলো দেখিনি? মিছি কথা বলছি আমি? আরে এই মেয়ে ছেলেটা খুব বদ আছে, তো কথা বলতে দেয় না, তো বলুক না ও, তারপরে তো হচ্ছে ব্যবস্থা। ফুটু, আর একটা ব্যাপার আছে, তাড়াতাড়ি বল কি?
আর একটা ব্যাপার ওই চুকে আমার পছন্দই নয়, ও বড় সব কথা অমান্য করে। সেই জন্য মেয়েটাকে আমি বিয়ে করেছি। তুই তো দুটো বিয়ে করে ঘোর অপরাধ করে ফেলেছিস বে। কেন কি কি ঘর অপরাধ করলাম? তুই নতুন বউকে দেখছিস তুই রানীর চোখে, আর পুরনো বউটাকে দেখছিস তুই চাক রানীর চোখে। এখানেই তো তুই ঘোর অপরাধ করছিস। এমএলএ সাহেব, ও যাকে বিয়ে করে এনেছে তাকে বাড়ি থেকে পালাইতে বলেন। হ্যাঁ সস্তা নাকি তাই পালাবো আমি? পালাইতে হইলে তুই পালা, আমি কেন পালাবো? আরে বাবা, এখানে একটা বিচার হচ্ছে, তোমরা মেয়ে ছেলেরা অমন করছো কেন? তাই না বটে, বড় তোমরা চুপ করে থাকো নাকি বলছি শুনি না। কত ইরিবিরি করো কেন তোমরা? বে দেরি টাকা বড় ভাই কি বলছে শুন। জি বলেন এমএলএ বিকাশ দত্ত সাহেব বলেন। আমি কত বড় ইন্টারন্যাশনাল খেলাড়ি তুই তো ভালোভাবেই জানিস, নতুন করে বলা তো আর কিছু নাই তোকে। বাবা এটা জানি না, আপনার মতো বৈধ হারামি লোক 7 গ্রামের একটাও নাই। কি বললি বে তুই? বললাম আপনার মতো ভালো পরিষ্কার মানুষ আর কেউ নাই, আপনি একটাই আছেন। মারবো সুরের বাচ্চাকে। তাহলে ভুলে যাবো। এখন আমি যেটা বলবো সেটা খুব কষ্ট করে মন দিয়ে শুনবি, আর আমার কথার একটু উল্টো পাল্টা করলে পিঠে বাটাম ভেঙে দেবো। বাবা কিভাবে টাকা ছেড়ে চোখ সোজা করবে? ইয়ার কি মাছি নাকি তোমার সাথে? শালা বৈদ্য বাড়ি তমনি খুব নাটক করেছিল, শালাকে ঘা কথা দুবো নাকি? শালাকে বাড়ি তমনি ডাকতে গিয়েছি, কোন ফাঁকে কোথায় লুকিয়ে উকি ঝুঁকি মারছিল। কি বে, তো আমাদের সাথে চ্যাংরামো করছিস নাকি? চ্যাংড়া মতো আপনারাই কইছেন, আমি দুটো বিয়ে করেছি তাহলে আবার আমাকে ডেকে নিয়ে আবার এরকম হ্যারাসমেন্ট করা কি দরকার? কি মার খাবে দেখ, আমার হাতে প্যাড ম্যাট ফাটিয়ে দেবো দেখ, একটা ঘুষুমি দিয়ে। বে তুই দুটো বিয়ে করেছিস, তা তোর বউ আমাদের কাছে নালিশ করতে এসে যাবে তোর নামে। আর আমি এখানকার এমএলএ, আমি যদি বিচার না করি কে করবে তাইলে বিচার? শালা বৈদুর বাচ্চা, বৈদুর দুটো বিয়ে করেছিস ঠিক আছে, তা দুটো বউকেই তো তোকে সমান চোখে দেখতে হবে। তুই একজনকে দেখছিস ভালোবাসার চোখে, আর একজনকে দেখছিস তুই ঘৃণার চোখে, তা তো হবে না। দুটো বিয়ে করেছিস, দুজনকে সমান চোখে দেখতে হবে। মানে প্রথমকার বউটাকে তোকে বেশি ভালোবাসতে হবে? এই তো আমার প্রথমকার বউ, একে ভালোবাসতে হবে বলছেন? হ্যাঁ, তোকে ভালোবাসবি না তুই কাকে ভালোবাসবি? ওকে ভালোবাসবি নাকি তুই? বেশ ঠিক আছে, তাইছি ওকে ভালোবাসবো। কথাগুলো মন থেকে বলছে, কেমন আইলা ঝাইলা করে বলছে তাইলে ও। কিভাবে বলবো ভালোবাসবো বলছি তো। বে তুই তো রেগে রেগে বলছিস বে। এইভাবে হবে না বড় ভাই, সবকিছু জিনিস একটা ভাগ করে দেন দুজনের মধ্যে। ঠিকই বলছি বড় ভাই, ও এখন বলছে ভালোবাসবো কিন্তু বাড়ি থেকে আর এরকম করবে না, তাই বলছে একটু সংসারটাকে ভাগ করে দেন, ভালোবাসা ভাগ করে দেন, সংসারের জিনিসপত্র মালজুল সবকিছু ভাগ করে দেন। ও ভাগ করে রাখি, সব এক জায়গায় থাকুক না, কোনো অসুবিধা নেই। এই শালাকে ঘা কত দুবো লেকে। মার খাওয়ার কাজ করিস না ফুটু, এমনিতেই আমার চাঁদি হিট। যা বলবো ভদ্রভাবে মানুষের মতো মেনে নিলে, নাহলে আদা থাকলানো করবি তোকে আমি এখনই। বেশ তাইলে বলেন। তোর ঘর কটাবে? একটা শোবার ঘর, একটা রান্নাঘর। শালা একটা শোবার ঘর, একটা রান্নাঘর, আর বিয়ে করেছে শালা দুটো। এইগুলাই তো এখন এই সমাজে হচ্ছে। মেয়ে ছেলেগুলোও চিন্তা ভাবনা করে দেখছি না, জোয়ার সাথে যে চলে গেছি, ও রাখবে কোথাও, ও খাওয়াবে কোথাও, ওর আগে পিছিয়ে কে আছে না আছে সব কিছুই দেখছি না, শুধু মুখের ভালোবাসাতেই চলে আসছি। আমি প্রথমেই বলেছিলাম যে এরকম মেয়ে ছেলে তুমি এই বাড়ি থেকে পালাও, পালাইছি না। তা তোর ভাতার আমাকে বিয়ে করলি কেন? ও যদি বিয়ে না করতো তাহলে তো আমি সবসময় তোর বাড়ি আসতাম না। ওই তো আমাকে ভালোবেসে বিয়ে করে এখানে নিয়ে এলো। চুপ কর শোনা বাবু, চুপ কর। বললে আরে ফিদা কুকুর বিটারে পারবি তুই। তাই না বটে তো এই শালা, এক বইয়ের সামনে আর এক বউকে শোনাবো বলছিস, তাহলে তোর এই বউটা রাগ হবে না? হবে পাটা, বুদ্ধি কবে হবে বে তোর? বুদ্ধি নাই বলি তাই আমার এই দুর্দশা। বুদ্ধি নয়, বিয়ে করার বুদ্ধি তো খুব ভালো ইলি তাইলে তোর। ওটা আবার বলতে হয়, ওটা অটো সিস্টেম। শালোকে বদনাম করে দেবো নাকি পিঠে? আবার টাকা চিস কি বে? এই ছড়া, এই শোন ভালো করে তাকাই দিকে। দুটো বউ তো তোর, জি আর একটা শোবার ঘর বলছিস নাকি? জি। ই তো মহা যন্ত্রণা রে, কম নাকি ভাগ করবো রে? তুই যেমন কর্ম করছে তেমনই ফল দেন ওকে। যেমন বড় বউটা থাকবে খাটের উপরে, আর ছোট বউটা থাকবে খাটের তলায়। ও তো বলেই দিচ্ছি ঘর আর একটা। আমিও মুড়িতে খাটের তলায় থাকবো না। আর নিজে থেকে বিয়ে করতে যখন পেরেছো, নিজে থেকে একটা খাটও আনতে পারবা? তাইলে আনবো। ও যদি ওর নিজের ঘরে খাটে জায়গা পায়, আমি একটা খাট নিয়ে আনবো, তুই ওই ঘরে রাখবো। তাও ভালো হবে, নিচেটা নামতে হবে না, এই খাট থেকে ওই খাট ডেঙিয়ে ডেঙিয়ে যাবো। ভুলে গেছে। দাদা বিচারের সময় উল্টো পাল্টা কথা বললি না, বহুত মারবো বেটা তোকে। বেশ ঠিক আছে, বিচার করে দেন। এমএলএ বিকাশ দত্ত সাহেবের 302 ধারা অনুযায়ী দুটো বিয়ে করার অপরাধে ফুটুকে তার নতুন স্ত্রী আর পুরনো স্ত্রীকে দুজনকে সমান চোখে দেখতে হবে। যদি সমান চোখে না দেখে, ফুটুকে বাড়ি থেকে ধরিয়ে নি এমন মার দেবো, 3.5 মাস বিছানে পড়ে থাকবে, জ্বর আসবে কেঁপে কেঁপে, মারের চোটে ছাড়ানি হাগা হবে। এখন যা বলবো খুব সূক্ষ্মভাবে সহজভাবে মেনে নিবি। রান্নাঘরও একটা, শোয়ার ঘরও একটা। বড় ভাই। বিয়ে করেছে দুটো নাকি? জি বড় ভাইজান। তাহলে এখন যেটা তুই করবি, একটাই রান্নাঘরে রান্না হবে, তুই ছোট বউ একদিন রাঁধবে, বড় বউ একদিন রাঁধবে। 1 কেজি আলু আনলি পারে আলুটা ঘরেই থাকবে, যা তোদের খাওয়ার প্রয়োজন সেই মতো রান্না হবে, না বেশি হবে না কম হবে। খাবার যার যেটুকু পেটে আঁটবে সে সেইটুকুই খাবে। খাবার নিয়ে যেন কোনো অশান্তি ঝগড়া না হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ঘর একটা, রান্নাঘর একটা, বারান্দা একটা, উঠোন একটা। জি। তোর বড় বউ একদিন ঝাঁঝরা দিয়ে পরিষ্কার করবে, ছোট বউ একদিন ঝাঁঝরা দিয়ে পরিষ্কার করবে, এটাই ফাইনাল ডিসিশন। তুই যখন বাড়িতে থাকবি না, তুই দুটো বউ নীরবে চুপচাপ বসে থাকবে। উভয় দুই ব্যক্তি, ছোট বউ বড় বউ, দুজনের প্রতি যেন কোনো ঝগড়া অশান্তি সৃষ্টি যাতে না হয়। তাই হবে। দুইজনের আত্মীয় স্বজন তোর বাড়িতে বেড়াইতে এলে পারে সম্পূর্ণ জিনিসটা তুই ম্যানেজ করবি। বেশ তাই করবো। এখন নো ঝগড়া, নো অশান্তি, অনলি সুখে সংসার হবে দুজনের। এ বাড়া বড় ভাই বাড়া ঘেঁজা খেয়ে বিচার করছি রে। কেন রে বোকাচোদা, আমি আবার কি করলাম? আমি তো ঠিকই বিচার করছি। কথাতে কি বলে জানেন তো বড় ভাই, যার জন্য ঘর বানাইলাম সে রইলো না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখীর ঝড়ে। মানে মেন ওদের ঝগড়া অশান্তি হচ্ছে দুই সতীনের মাঝে, ওদের দুজনের মধ্যে যে কাঁচিটা আছে সেই কাঁচিটাকে নিয়ে। তা কাঁচিটাকে আগে ভাগ করে দেন, কোন কাঁচিতে ও তেল লাগিয়ে পালিশ করবে, টাইমটা সিলেক্ট করে দেন। তাই তো বটে রে মারা। বে ফিটো, জি বলেন। তুই দুই বইয়ের কাঁচির বিষয়টা আমি ভেবে দেখিনি, ওইটাই তো আসল সমস্যা রে। ওটা আর কি করবে, ওটা আমি ঠিক মিল বেশ করে চালিয়ে দেবো। বোকা চোদা রে, ওইটা লেগে তো অশান্তি শুরু হবে, ওইটা ঠিকঠাক ভাবে বিচার না করে দিলে পারে। ঠিকই বলছি রে, কাঁচির বিষয়টা ভাগ করতে হবে। বেশ করেন তাইলে। তুই ছোট বইয়ের কাঁচি আর তোর বড় বইয়ের কাঁচি, জি। এই কাঁচি দুটোকে কখন ব্যবহার করতে চাইছিস তুই? ওই কাঁচি দুটোই তো আমার জীবনের আসল সিগন্যাল। তবে আমার এই নতুন বইয়ের কাঁচিটাই আমার বেশি পছন্দ। ও তুমি ওর কাঁচিটা নিবা, আর আমার কাঁচিটা কি হবে তাইলে?
হবে রে, সব পাবো লে, তোকেও দেবো লে। দেবো বললি তো হবে না, ওটাই আসল ভাবে ভাগ করতে হবে বড় ভাই। হ্যাঁ ঠিকই বলেছিস, এখন থেকে ওদের দু মতামত চলছে। ফুটো বলছি, কাঁচির দায়িত্ব যেহেতু তোর নিজের, সেহেতু তোকে ওই কাঁচি দুটোকে কন্ট্রোল করতে হবে। আমি তো করবো, ওটা কোনো কোনো চাপ নাই তো। কিছু বে চাপ আছে, এখন দুটো হয়ে গেছে কাঁচি, তুই চুপ, আমরা ঠিক বিচার করছি। বেশ তাহলে করেন। এগুলো তো ঘৃণার কথা, আবার না বললেও কোনো উপায় নাই, এরা যা কাজ করিস। বিচার যখন হচ্ছে ভালো করেই হবে। ঠিক আছে, তুমি অত টেনশন করো না। বুঝলি ফুটো, জি বলেন। তোর একটা ঘরেই দুটো বউ শুই থাকবে দুই খাটে। যখন যার কাঁচিটাকে ব্যবহার করতে ইচ্ছা হবে, তখন তুই তাকে ঘরের বাইরে নিয়ে যাবি বাগানে, ওখানে তেল ফেল দিয়ে যা করবার করে নিবি, ঘরে এসে যেন কোনো অশান্তি ঝগড়া না হয়। ভুলেছি বড় ভাই। কেন বে, ভুল আবার কেন হয়েছে? ও যদি প্রত্যেকদিন রাত্রে ওর নতুন বইয়ের কাঁচিটাকেই ব্যবহার করে, আর পুরনো বইয়ের কাঁচিটাকে যদি ব্যবহার না করে, তাহলে তো পুরনো বইটা রাগ করবে, এতে তো অশান্তি ঝগড়া আরো বাড়বে। এটাও ঠিক। তাহলে সেই মতো করে বিচারটা করে দেন। ফুটো, জি বলেন। একদিনে দুটো কাঁচিতে তেল লাগিয়ে পালিশ করতে পারবি? হ্যাঁ বাবা পাইবো। শালা ইবলিশ শয়তান শালা। ভালো তো পারবি যখন বলছেন, তাহলে একদিনে দুটো কাঁচি ব্যবহার করবে, টাইমটা বলে দেন ওকে। রাত্রে খাওয়া দাওয়া করিস করার সময়? তো রাত্রি 10টার সময় খেয়ে শুয়ে পড়ি। তাহলে 11টার পর থেকে 12টা অবধি, ঠিক আছে? 1 ঘন্টা রেস্ট, খাওয়ার পরে 1 ঘন্টা রেস্ট, রেস্টের পরে যে টাইমটা পাবি, মানে 11টা থেকে 12টা। বড় বইয়ের কাঁচিতে 8 ঘন্টা তেল লাগিয়ে পালিশ করবি, ছোট বইয়ের কাঁচিতে 8 ঘন্টা তেল লাগিয়ে পালিশ করবি, তাহলে টোটাল 1 ঘন্টা টাইম পেয়েছিস। এই 1 ঘন্টা করে প্রতিদিন